তখন হঠাৎ করে আমি একটা অদ্ভুত দুনিয়ার সন্ধান পাই, যেটা রহস্যময় দুনিয়া, যে জ্ঞানগঞ্জ বা এরকম একটা প্যারালাল ইউনিভার্স যেটা আছে, এক্সিস্ট করছে। এবং আমার সবসময় ডাউট এইটা আমার ছিল, যে আমি যে এক চান্সে কিছু বিশ্বাস করে ফেলেছি এরকম নয়। সেখানে এক বৃদ্ধ সন্ন্যাসীর ইন্টারভিউ নেওয়ার কথা ছিল আমাদের, কিন্তু উনি মানে অদ্ভুত মায়াবী এক ভদ্রলোক, উনি হঠাৎ করে গাড়ির সামনে এলেন, হ্যাঁ, আমাদেরকে বিস্কুট খাওয়ালেন, খাই আমার হাত দুটো ধরে না অদ্ভুত আদর করছে। হ্যাঁ, কিন্তু আমি বিশ্বাস করি অলৌকিকতা কাকতালীয় নয়। প্রতি 2-3 বছর 4 বছর ছাড়া ওই মন্দিরটার ওপরে বাজ পড়ে। জেনারেলি মাখন দিয়ে বরফ জোরে না, ওখানে একটা রেয়ার কেস হয় যে মাখন দিয়ে জুড়ে আবার শিবলিঙ্গটাকে ওখানে স্থাপন করা হয়, করে আবার পুজো হয়। ঈশ্বর কখনো আপনাকে হারতে দেবে না, এবং ঈশ্বর বিশ্বাস কথাটা ঠিক আমি বিশ্বাসী নই। পুজো করে বা নিয়ম মেনে উপাচার মেনে যে সবসময় খুব লাভ হয় তা নয়। আমি আমার জীবনটাকে একটা ব্যালেন্স শিট হিসেবে দেখি। আমি আগের জন্মে যা করেছি সেটার ব্যালেন্স শিট হচ্ছে এই জন্মটা। আমার সন্তান চলে যায় গত বছর 30 অক্টোবর, হয়তো 7 দিন তার পৃথিবীতে সময় ছিল, কিন্তু ভেঙে পড়েও মানে শেষ হয়ে যায়। কারণ প্রতিটা মানুষের কষ্ট হ্যান ত্যান সব জায়গায় থাকে, কিন্তু সেখানে কিছু প্রলেপ দরকার। সেই প্রলেপটা কিন্তু ঈশ্বর কোথাও আমার সাথেই জুড়ে রয়ে গেল শেষ পর্যন্ত। কালীঘাট মন্দিরে গিয়ে আমি প্রথম যেটা দেখে আর কি আমার চমকে উঠি, আমার জীবনে এরকম একটা ঘটনা আছে যেটাকে আমি অলৌকিক বলার থেকে হয়তো পরলৌকিক বা ব্যাখ্যাহীন ঘটনা বলে বলতেই বেশি পছন্দ করব। 2003 সাল, আমি তখন ব্যাঙ্গালোরে। আমি যখন গলিটা দিয়ে ঢুকছি, আমি তখনই দেখতে পাচ্ছি ছাদের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি প্রচন্ড চমকেছিলাম সেই মুহূর্তে, কারণ আমি জানতাম এটা সম্ভব না। একজন মানুষ মানে ঈশ্বর পুরুষ যিনি, তিনি তো কারোর ব্যক্তিগত বা কুক্ষিগত সম্পত্তি হতে পারেন, কোনো ট্রাস্টেরই না, মানে এর খুব বাজে বিষয়টা আর কি। কিন্তু তারপরেও বিভিন্ন আটকাচ্ছে। এর মাঝে একটা জিনিস হলো, এইটা একটা অলৌকিক জিনিস আমি বলবো। এটা ওখানেও দেখুন, মানে অলৌকিকতা আপনারা বলেন তো, বছরে একদিন ওই কৈলাসে পুজো হয়। আমি না অঝরে ওখানে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমি কিছুতেই ওটা কন্ট্রোল করতে পারছি না। এই কাজগুলো করে তুমি ভালো থাকবে না, ছেড়ে দাও। নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। আপনাদের সামনে আজকে আরেকটি নতুন পডকাস্ট নিয়ে আমি হাজির হয়েছি। আমার পাশে বসে রয়েছেন সাধক অলৌকিক রহস্য চ্যানেলের একজন গুণমুগ্ধ গুণগ্রাহী সৌমিক বাগ। সৌমিক, তোমাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ দাদা, অনেক। আচ্ছা, সৌমিকের একটু ছোট পরিচয় দিয়ে দিই। সৌমিক কিন্তু ট্রেকিংয়ে অভ্যস্ত। সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রেকিংয়ে বেরিয়ে পড়ে, এবং সেই ট্রেকিং করতে করতে তার উপলব্ধি এবং প্রকৃতির রহস্যময়তা, এর মধ্যেই হয়তো তার মধ্যে কিছু অনুভব, সেই কথাগুলো আমরা আজকে শুনবো। এছাড়া মাস কমিউনিকেশন নিয়ে সৌমিক পড়াশোনা করেছে। ভারত বিখ্যাত দুটি ইংরাজি সংবাদপত্রে সে কাজ করেছে। সেদিক থেকেও সে খুব অভিজ্ঞ ব্যক্তি। এবং সৌমিকের একটি নিজস্ব পডকাস্ট ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলটির নাম দ্য ক্রিয়েটিভ ক্রনিকলস। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, যেখানে সৌমিকের প্রতি কৃতজ্ঞতার লাইনটা থাকবে, সেখানে আমি এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা অবশ্যই সৌমিকের ভিডিওগুলো দেখবেন। অত্যন্ত তথ্য সমৃদ্ধ ভিডিও সে তৈরি করে, এবং সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন ধরনের মানুষ তাদের বিচিত্র ধরনের অভিজ্ঞতা নিয়ে তার চ্যানেলে আসে। সৌমিক, তুমি তো বহুদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছো, ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে, বিভিন্ন রকমভাবে। আজকে যে কারণে তোমাকে আমন্ত্রণ জানিয়েছি, বিষয়টা হলো যে দেখো, ঈশ্বর ভাবনা বা ঈশ্বর উপলব্ধি বিষয়টা, এর সাথে অলৌকিকত্ব বা লৌকিক চিন্তাভাবনা সমস্ত কিছু জড়িত। তোমার ঈশ্বর ভাবনার শিকড়টা যদি একটু আমাদের সামনে উন্মোচিত করো। নিশ্চয়ই। প্রথমেই আপনাকে ধন্যবাদ, এবং আপনার চ্যানেলের নামটা আমার খুব ভালো লাগে, সাধক অলৌকিক রহস্য। হ্যাঁ, তার মধ্যে সাধক এবং রহস্য, এই দুটো বিষয়ে আমি প্রচণ্ড রকম বিশ্বাসী। হ্যাঁ, অলৌকিকতাটা প্রত্যেকেরই ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, তার জন্য আমি অলৌকিকতাটা ওই পরিসরেই রাখতে চাই। এবং আমার ব্যক্তিগতভাবে যদি জার্নি বলেন, মানে আমি না ছোটোবেলায় পাথর পেলে রাস্তায়, আমার এখনো মনে আছে, বাড়িতে তুলে নিয়ে যেতাম, যে দেখো উনি শিবলিঙ্গের মতন দেখতে, পুজো করো। হ্যাঁ, বা আমার বাড়িতে যে শিব ঠাকুরটা পূজিত হন আর কি, সেটাও আর কি আমার কিনে নিয়ে যাওয়া, কারণ আমি যেখানেই যাই কিনে আনতাম ছোটোবেলায়। আমার বেশ কিছু দুষ্টুমিও ছিল, ঠিক বুঝতাম না, মানে ভগবান বিষয়টা আমি ছোটোবেলায় কারোরই বোঝা সম্ভব না। এবং আমাদের বাড়িতে কি হতো,
আমার দেশের বাড়িটা অনেক দূরে, গ্রামে, এবং দেশের বাড়িতে প্রচুর রিচুয়ালস মানা হতো, পুজো হতো যেরকম হয়। কিন্তু বাবা কাজের সূত্রে যেহেতু বাইরে থাকতেন, কখনোই আমাদের সিঙ্গুরের বাড়িতে সেই অর্থে পুজো হতো না, যে রিচুয়ালসগুলো দেশের বাড়িতে। তার জন্য আমি না খুব রিচুয়ালস দেখে অভ্যস্ত নই। কিন্তু যেটা আমার ছিল কি বলুন তো, মানে রাগ হলে ঠাকুরের ওপর, হ্যাঁ, ঠাকুরকে মেরে দিতাম, হ্যাঁ, বা খুব বকা খেয়েছি, মামুনির কাছে হয়তো মার খেয়েছি, রাগ হলো, হ্যাঁ, মানে ভাই বোনের সম্পর্কে যেরকম হয় না, একটা মান অভিমান, আমি গিয়ে ঠাকুরের গায়ে পা তুলে বসে থাকলাম অনেকক্ষণ। হ্যাঁ, কিন্তু আমি সেই সময় বিশ্বাস করতাম যে ঈশ্বর বিশ্বাসী আমি ছোট থেকে ছিলাম, সেটা আমি আজকে দাঁড়িয়ে পেছন ঘুরে দেখতে মনে হয়। কিন্তু ঈশ্বরে অবিশ্বাসী এবং তুমুল অবিশ্বাসী আমি হই ক্লাস 12-এর পর থেকে। সেই সময় কমিউনিজম ভাবধারার কিছু মানুষ এবং মানে আমার টিচার, বিভিন্ন দিক থেকে আমি ইনফ্লুয়েন্স হই, এবং আমার যেটা মনে হয় যে ঈশ্বর বলে কিছু থাকতেই পারে না। এবং সেই মুহূর্তটা ছিল খুব অদ্ভুত একটা মুহূর্ত, যখন আমি যে জিনিসটা খুব অপছন্দ করি আজকে দাঁড়িয়ে, সেটা হচ্ছে রাস্তার পাশে ছোট টাইলসে ঠাকুরের ছবি লাগিয়ে রাখা। হ্যাঁ, মানে ওই হাইটে ওইভাবে লাগানো আমার ব্যক্তিগতভাবে মনে হয় উচিত না। কিন্তু ওই সময় কি হতো, আমার রাগ হয়েছে বা কিছুই মনে হচ্ছে না, কেন ঠাকুর, মানে এই আবার কি, হ্যাঁ, মেরে দিলাম একটা পা দিয়ে, বাড়ি মেরে চলে গেলাম, এরকম করতাম। বন্ধুরাই আর কি মাত্র যে ওই সব থেকে বড় আস্তিক, সবসময় মানে গালাগালি দিচ্ছে কিন্তু ঠাকুরেরই নাম নিচ্ছে। এই সময়টা চেঞ্জ হয় আবার অ্যারাউন্ড 2015-এ কি হয়, হঠাৎই আমি এবং আমার এক বন্ধু নির্ঝর, আমরা হঠাৎ করে খুব পড়াশোনা শুরু করি নেতাজির বিষয়ে, এবং বিভিন্ন নেতাজি মিশন, হ্যান ত্যান, এইসব বিষয়ে জড়িয়ে অনেক ইনভেস্টিগেশন, অনেক দৌড়াদৌড়ি, বই খোঁজা। তখন হঠাৎ করে আমি একটা অদ্ভুত দুনিয়ার সন্ধান পাই, যেটা রহস্যময় দুনিয়া, যে জ্ঞানগঞ্জ বা এরকম একটা প্যারালাল ইউনিভার্স যেটা আছে, এক্সিস্ট করছে, এবং এই ধরনের ঘটনাগুলো। নির্ঝর আমার খুব ভালো বন্ধু, এবং ও হয়তো আমার থেকে অনেক বেশি ভক্ত বা স্পিরিচুয়াল। ও সবসময় বলতো, মানে তোর একটা জিনিস পারো যে তোর সবসময় ডাউট, যে হয়তো আমার সাথে কিছু হচ্ছে, স্টিল আমি সেটাকে বিশ্বাস না করে না এটা ওইভাবে ওই কারণেও হতে পারে, আমার সবসময় ডাউট। এইটা আমার ছিল, যে আমি যে এক চান্সে কিছু বিশ্বাস করে ফেলেছি এরকম নয়, বা আজও যে সবকিছু বিশ্বাস করি তাও নয়। বিশ্বাস এসে গেলে হয়তো একটা জার্নি শেষ হয়ে যায়। বাহ, সুন্দর বলেছ। হয়তো এই বিশ্বাস অবিশ্বাসের মাঝে থেকে চলাটাই বেটার। খোঁজটা চলছে কিছুর একটা। কারণ এই বছরের শুরুর দিকেই আমরা আমাদের যে দ্বিতীয় ডকুমেন্টারিটা করছিলাম, পুরাণ পুরুষ ডকুমেন্টারিটা করতে গিয়ে আমরা আজিমগঞ্জ যাই। সেখানে এক বৃদ্ধ সন্ন্যাসীর ইন্টারভিউ নেওয়ার কথা ছিল আমাদের, কিন্তু উনি মানে অদ্ভুত মায়াবী এক ভদ্রলোক, যিনি অন্য অনেককে এগিয়ে দিলেন ইন্টারভিউ দিতে। আমরা বিভিন্ন জনের কথা রেকর্ড করলাম, সবকিছু। যখন আমরা চলে আসছি, সন্ধে হয়ে গেছে, তখন প্রায় অন্ধকার। তো শীতকাল ছিল, ডিসেম্বর মাস, না গত বছরের ডিসেম্বর, 25শে ডিসেম্বর খুব সম্ভবত। উনি হঠাৎ করে গাড়ির সামনে এলেন, হ্যাঁ, আমাদেরকে বিস্কুট খাওয়ালেন, খাইয়ে আমার হাত দুটো ধরে না অদ্ভুত আদর করছে। হ্যাঁ, তুমি খুব ভালো ছেলে, হ্যাঁ, একদিন আসবে, তোমার সাথে অনেক কথা হবে, আলোচনা করবো এই নিয়ে ওই নিয়ে। দুটো কথা বলেছিলেন, যে কথাটা মানে আমি পরে যখন ভেবেছি, সেই মুহূর্তে ইনস্ট্যান্ট তো আমরা অনেক সময় রিয়াক্ট করতে পারি না, পরে যখন ভেবেছি তখন ওই কথাটা আমার মনে হয়েছে এটারই খোঁজে আমি ছিলাম। উনি আমাকে বলছেন, দেখেছো পুরো সন্ধে হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ। বলো কিছু দেখতে পাচ্ছ না দেখো? আমি বললাম হ্যাঁ। বলো কিন্তু দেখো ওই দূরের গাছে যে পেঁচাটা আছে, সে কিন্তু ওই দূরে ছোট্ট একটা ইঁদুর, সে যদি ঢোকে তাকে দেখতে পাচ্ছে, ছো মেরে শিকার করে নিয়ে চলে যাচ্ছে। তার মানে আলো এখানেও আছে, আমরা দেখতে পাচ্ছি না। অসাধারণ। এই কথাটা আমি পরে মনে হয়েছিল এই জিনিসটাই, ওই আলোর খোঁজেই হয়তো আমরা প্রত্যেকে ঘুরছি। এবং ওনার আর একটা কথা না বললে না, এটা হয়তো বাড়তি কথা, তাও মানে আজকে দেখবেন ফেসবুক ইউটিউব খুললে এই মন্দিরে পুজো দেওয়া যাচ্ছে, আপনি যদি অনলাইনে পে করে দেন, এরকম প্রচুর জিনিস আছে। আমি জিনিসটাকে খুব একটা পছন্দ করি না, বা অনেক প্রত্যেকেই দেখছি প্রচার করছে নিজেদের। হ্যাঁ, উনি ওই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, যে ধর্ম বা ধর্মচিন্তার প্রচার হয় না, প্রচার ব্যবসার হয়, ধর্মের প্রসার হয়। তোমার কাছে একটা মোমবাতি আছে, তোমার মোমবাতিটা থেকে আমি মোমবাতি জ্বালিয়ে নিতে পারি, হ্যাঁ, এবং সেখান থেকে আরেকজন জ্বালাবে। এটা প্রসার, এটা প্রচার নয়। অপূর্ব। মানে এই ছোট ছোট এক্সপিরিয়েন্স গুলো কোথাও হয়তো আরো এগিয়ে দিচ্ছে, হয়তো বোঝার মনটা তৈরি করছে। অবশ্যই। তুমি যে কিছুক্ষণ আগে পেঁচার এবং অন্ধকারের বিষয়টা বললে, আসলে অন্ধকারের মধ্যে আমরা আলো আছে কি নেই, এই অবিশ্বাস থেকে আসলে বিশ্বাসের দিকে যাই, বা কখনো কখনো বিশ্বাসে থাকতে থাকতে অবিশ্বাসী হয়ে পড়ি।
একদমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা খুব ডিলেমার জায়গা ঠিক আর ঠিক কি। ঠিক এবং অলৌকিকতার জিনিসটা ধরুন প্রত্যেকের জীবনেই ঘটেছে। হ্যাঁ, কেউ সেটাকে অলৌকিকতা হিসেবে দেখেছে, কেউ ভেবেছে কোইন্সিডেন্স। হুম। কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা যখন পৃথিবীতে আছি এবং প্রত্যেকেই কোনো এক সুপার পাওয়ারের কৃপাধন্য, হুম। প্রত্যেকের জীবনেই কখনো না কখনো একবার হলেও আমি বিশ্বাস করি যে অলৌকিকতা ঘটেছে, হয়তো আমরা আইডেন্টিফাই করতে পারি বা সেটাকে গুরুত্ব দিই। খুব সাধারণ বিষয় বলে মনে করেছি। খুব সাধারণ বিষয়, এটা কাকতালীয়, এটা হয়ে গেছে এরকম মনে করেছে, কিন্তু আমি বিশ্বাস করি অলৌকিকতা কাকতালীয় নয়। হ্যাঁ, অলৌকিকতার হয়তো নিজস্ব একটা লজিক আছে যেটা ধরার জায়গায় আমরা নেই। এটা নতুন কথা বললে, হ্যাঁ, সুন্দর বললে। এটা অলৌকিকতার হয়তো নিজস্ব একটা লজিক আছে, নিজস্ব একটা প্যাটার্ন আছে, যেটা বোঝার মতন মন হয়তো আমাদের তৈরি না। বোঝার মতো ধী শক্তি থাকা দরকার, ধী শক্তি থাকা দরকার। এবং আজকে এতটা সময় কমে গেছে, মানে আমার খুব ভাল লাগে এই যে ধর্মের প্রচার না প্রসার হয়, উনি বলেছিলেন না, মানে আমার আপনাকে একটা স্ট্রংগেস্ট পিলার মনে হয়, আপনি সেই কাজটা করে চলেছেন রেগুলারলি, যে দীর্ঘদিন আপনি বই পড়ে সেই গল্প, কারণ আজকে মানুষের বই পড়া কমে গেছে, আজকে জানার আগ্রহ থাকলেও হয়তো সময়টা বের করতে পারে না, কিন্তু আপনি সেই কাজটা খুব ডেডিকেটেডলি করেছেন বলে অনেক লোক উপকৃত হয়েছে। চেষ্টা করেছি, এখন কিছুটা এগোতে পেরেছি, হয়তো এগোতে, যদি বলি এগোতে পারিনি তাহলে হয়তো নিজের প্রতি অবিচার করা হবে, এবং তুমি বলছো তোমার মতো যারা রয়েছে তাদের প্রতিও এটা বিচার ঠিক হবে না। চেষ্টা করেছি, এখন যতটাই হয়েছে। হ্যাঁ, মানে একজন, মানে এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার কথা শুনে, আপনার পডকাস্ট বা আপনার এপিসোডগুলো শুনে একজন মানুষেরও যদি জীবনে চেঞ্জ আসে, সেটাও খুব ইম্পর্টেন্ট। আপনি তো একজনকে পরিবর্তন করতে পেরেছেন, ওটা খুব ইম্পর্টেন্ট। অলৌকিকতা, একটা মজার গল্প বলছি আপনাকে। তো আমি যে আজকে আপনার সামনে বসে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 1 লাখ, সেখানে আপনার সামনে যে বসে কথা বলছি, এটা তো 1000 জন হলেও দেখবে, আমি ধরে নিলাম খুব কম করে। নিশ্চয়ই এটাও একটা মিরাকেল, এটাও একটা অলৌকিক ঘটনা। আমি কতটা শাই ছিলাম আপনাকে বলছি, ট্রেনে না, আমি তখন কলকাতায় থাকতাম, যেহেতু আশুতোষ কলেজে পড়াশোনা করতাম, শনি রবিবার বাড়ি যেতাম সিঙ্গুরে। তো এক সপ্তাহে ফিরছি, 5-6 জন লোক খুব আলোচনা করছে বাবরি মসজিদ ভাঙা নিয়ে, এবং তারা, আমি বারবার বুঝতে পারছি ডেটটা ভুল বলছে। এটা আমার খুব অসুবিধা হচ্ছে যে ডেটটা ভুল বলছে। যে কেউ হলে কি এরা বলে দিল, দাদা ওইটা ওই ডেট না, এই ডিসেম্বর বলে দিল। আমি না সেটা বলতে এত কুণ্ঠিত, আমি একদম গিয়ে কাছে একজনকে ডেকে, কাকু এই ডেটটা এই ডেট, কানে কানে প্রায় বলে চলে গেছি, যে ওনারা যদি লজ্জিত হন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ওনারা বলছেন, তো এইভাবে বলার কি ছিল, জোরেই তো বলতে পারতো এই ডেটটা আমরা ভুল বলছি। হ্যাঁ, কিন্তু আমি যে নিজের একটা স্টেটমেন্ট দেবো, সেটাই আমি এতটা কুণ্ঠিত ছিলাম। সেখানে আজকে যদি আমি বসে কথা বলছি আপনার সাথে, অনেকটাই উত্তরণ, এবং এটা অলৌকিকতা, এটাও অলৌকিকতা, এটা কোনো প্র্যাকটিস না বা কিছু না। কারণ আপনি হয়তো দিনের পর দিন স্কুলে পড়ান, আমি তো পড়াই না, আমি খুব ইন্টিমেট একটা সেক্টরে কাজ করি, সেখানে এই কথা বলা, এই কনফিডেন্সটা আসা, এটাও অলৌকিকতাই। অবশ্যই, এটা জাস্ট দৃষ্টিভঙ্গি, কিভাবে আপনি দেখছেন। হয়তো তুমি তোমার পরিবর্তনটা বুঝছো, কিন্তু তোমার পরিবর্তনটা আমি অনুভব করছি। বেশ, আচ্ছা, তুমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্রেকিংয়ে গেছো। ট্রেকিং একটা বড় নেশা, একটা ভালোবাসা। ট্রেকিংয়ে যেতে গেলে সত্যি কথা বলতে, ট্রেকিং মানে হলো প্রকৃতির রহস্যে ঢোকা, প্রকৃতির রহস্য গর্ভে ঢোকা। তা সেই রহস্যাবৃত রহস্য অন্বেষণে তোমার কোনো বিশেষ মুহূর্ত কি ছিল, যেগুলো তোমাকে আজও রহস্যময়তায় ভাবায় বা ভাবিয়ে তোলে? দুটো জিনিস বলি এখানে। হ্যাঁ, একটা মজার জিনিস হয়েছিল 30 অক্টোবর 2015। তো সেটা আমার খুব ইনিশিয়াল ডেজের ট্রেক, সেটা হচ্ছে ফালুট পর্যন্ত, সান্দাকফু, মানে লোকে সান্দাকফু ট্রেক করে, সান্দাকফু থেকে ফালুটও যাওয়া যায়, আমরা ফালুট গেছিলাম। সৌভাগ্যবশত আমরা ফালুট যেদিন পৌঁছই, সেদিন আমার জন্মদিন ছিল, 30 অক্টোবর। 29 অক্টোবর ফালুট পৌঁছই, 30 অক্টোবর ফালুটে স্টে করব। তো 30 অক্টোবর সকাল থেকে, মানে আমরা 29 তারিখ সন্ধ্যেতেও যখন পৌঁছেছি ক্লান্ত অবস্থায়, নর্মাল, সব কিছু নর্মাল। 30 অক্টোবর অসম্ভব তুষারপাত শুরু হলো। আচ্ছা, ভোর থেকে হঠাৎ করে 4টে থেকে সবাই দৌড়াদৌড়ি, এবং ফালুট একটা এত ছোট্ট জায়গা, ওই 15-20 জনের মতন অ্যাকোমোডেট করতে পারে জায়গাটা, জনবিরল জায়গা। ওখানে একটাই শুধু ট্রেকার সাট আছে, ওখানে ওইটুকুনি লোকই থাকতে পারে আর কি গিয়ে। তো সেদিন ওই হার্ডলি 12-14 জন ছিল আর কি। হ্যাঁ, তো দৌড়াদৌড়ি, হুটোপাটি, কি স্নোফল শুরু হয়ে গেছে, অথচ অক্টোবর মাস, মানে এটা ওখানের লোকেরাও মানে অবাক, যে অক্টোবর মাস তো
মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে এটা অত স্নোফল হতে পারে। মানে সকাল আমাদের গাইড তারা মানে তারা দিতে শুরু করলো যে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, এরপরে পাথর বরফ জমে গেলে স্লিপ খেয়ে পড়লে খুব বাজে অবস্থা হবে, যে বরফ নরম থাকায় অবস্থায় বেরিয়ে আসতে হবে। তো আমরা 8টা নাগাদ বেরোলাম ওখান থেকে, যখন বেরিয়েছি মোটামুটি হাঁটু পর্যন্ত বরফ। আচ্ছা, মানে চলতে কষ্ট হচ্ছে। মানে এটাও কি অলৌকিকতা না? মানে এটা তো আপনি যদি সেইভাবে দেখেন, মানে পাহাড়ে গিয়ে এরকম স্নোফলের মধ্যে ট্রেক করব, এটা প্রচুর জনের স্বপ্ন থাকে, এবং যেখানে স্নোফল অ্যাকচুয়ালি হয় সেখানে গিয়েও লোকে পায় না। অনেক ক্ষেত্রে আপনি দেখবেন, আপনি সিমলায় ডিসেম্বর মাসে স্নোফল হয়, আপনি যেতে চাইবেন। বেশিরভাগ মানুষ, যেমন আমিও রিসেন্টলি গিয়ে দার্জিলিং গেছি, কিন্তু কোনো মতেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলেন না। হ্যাঁ, তো সেরকম মানে স্নোফলের জন্য লোকে যায় পায় না। আর যেখানে স্নোফল হওয়ার কোনো দূর দূর তক সম্ভাবনা ছিল না, সেখানে এইভাবে স্নোফল। হ্যাঁ, মানে এটা আপনার, যদি আপনি ঈশ্বর বিশ্বাসী হন, অবশ্যই আপনার মনে হবে এই গিফটটা আপনার জন্য। দেখো, প্রকৃতি তো মানুষের ভালো লাগার বিষয়, কিন্তু প্রকৃতি হলো বলা যায় ঈশ্বরের এক অদ্ভুত রহস্যময় জায়গা, রহস্যময় এবং সম্পদ, খুব অমূল্য দুর্মূল্য সম্পদ। সেখানে যখন কোনো প্রাকৃতিক ঘটনা ঘটে অস্বাভাবিকভাবে, হয়তো বিজ্ঞান তার একটা ব্যাখ্যা দেবে, কিন্তু আমাদের বোধে তা আমাদের নিজেদের মতো করে ধরা দেয়। সেক্ষেত্রে অলৌকিক হলে অলৌকিক, নয়তো নয়। ওটাই ব্যাপার। এটা ঠিক ট্রেকিং নয়, তবে আরেকটা জিনিস করে, ট্রেকিং এর আমি ঘুরতে গেছিলাম মানালি তো আপনারা প্রত্যেকেই জান। মানালি ঘুরতে গিয়ে ওখানে আমি বললাম না, যেখানেই যাই আমি আগে কোথায় শিবের মন্দির আছে খোঁজ নিই। তো ওখানে আমি একটা অদ্ভুত শিব মন্দিরের কথা শুনলাম, বিজলি মহাদেব হচ্ছে, ওটা একটা জায়গা অব্দি গাড়ি যায়, গিয়ে তারপরে ঘন্টাখানেকের রাস্তা ট্রেক করে জঙ্গলের মধ্যে দিয়ে উঠতে হয়। উঠে একটা অদ্ভুত সুন্দর জায়গা, একটা পাহাড়ের মাথায়, যেখান থেকে একদিকে আপনি কুলু, একদিকে মানালি, আর একদিকে কোনো একটা শহর যেন দেখতে পাবেন, এবং ছোট্ট একটা কাঠের খুব অদ্ভুত মন্দির আছে। তো প্রতি 2-3 বছর 4 বছর ছাড়া ওই মন্দিরটার ওপরে বাজ পড়ে। হ্যাঁ, যে কারণে আপনি মন্দিরটার চারপাশে দেখবেন প্রচুর পোড়া পোড়া কাঠ পড়ে আছে। তো বাজ পড়ে শিবলিঙ্গকে ফাটিয়ে দেয় পুরো। তো তার জন্য ওটার নাম বিজলি মহাদেব। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, পুরো বরফের মূর্তি, যেরকম আমরা বিভিন্ন জায়গায় দেখি, ওই মূর্তি ফাটার আওয়াজ শুনে নিচে থেকে লোক উঠে আসে, আবার উঠে এসে তারা মাখন দিয়ে ওই মূর্তিটাকে জুড়ে আবার সেই শিবলিঙ্গ তৈরি করে দেয়। জেনারেলি মাখন দিয়ে বরফ জোড়ে না, ওখানে এটা রেয়ার কেস হয় যে মাখন দিয়ে জুড়ে আবার শিবলিঙ্গটাকে ওখানে স্থাপন করা হয়, করে আবার পুজো হয়। হ্যাঁ, বিজলি মহাদেব অদ্ভুত অদ্ভুত, এবং জায়গাটা অদ্ভুত। এটা গিয়েই আপনাকে ওখানে অনুভূতি নিতে হবে। আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে আপনাকে বলছিলাম যে ট্রেকিং এর বাইরেও কর্মসূত্রে যেহেতু আমি বিভিন্ন জায়গায় ঘুরি, মানে বিভিন্ন জায়গায় শুট থাকে, যেতে হয় লোকেশনে, তো অদ্ভুত ভাবে আমি কোথাও না কোথাও গিয়ে আমি দেখি, আমি খুব মানে এমনিতে যদি বলেন ঈশ্বর বিশ্বাসের কথা, আমি শিবজিকে খুব মানি, খুবই বিশ্বাস করি। মানে সেটা এটাও হতে পারে যে ছোট থেকে বাড়ির কাছে তারকেশ্বর, সেটা দেখে বড় হয়েছে, সেটাও একটা কারণ, সংস্কার কাজ করছে, সংস্কারও হয়তো কাজ করে। কিন্তু তার বাইরেও আমার ওইটাও কাজ করে যে ওই যে ছোটবেলায় বললাম আপনাকে, পাথর শিবলিঙ্গের মতন দেখতে, একটা নিজস্ব অনুভব। হ্যাঁ, তো সেটা তুলে নিয়ে আসা এরকম। তো আমি দেখেছি, আমি না কোথাও গিয়ে, ধরুন একবার শুটে গেছি রাজমন্ড্রি, মানে সেখানে আমার তেলেঙ্গানায় সময় খুব কম ছিল, মানে আজকে পৌঁছেছি, সারাদিন শুট চলেছে, পরের দিন আর কি বেরিয়ে আসবো। তো সকালে আমি জিজ্ঞেস করছি আশেপাশে কি আছে। হ্যাঁ, ওখানে গোদাবরীর ওপর ব্রিজটা বোধহয় পৃথিবীর ফার্স্ট বা সেকেন্ড লংগেস্ট ব্রিজ, হ্যান ত্যান, এরকম অনেক জিনিস দেখার আছে। হঠাৎ করে একজন বলছে যে এখান থেকে প্রায় কত কিলোমিটার দূরে, জানো, 16-18 কিলোমিটার দূরে হবে, আমার এক্স্যাক্ট মনে নেই। ওই দূরে একটা শিব মন্দির আছে, যেখানে নাকি রাবণ পুজো দিতে আসতো। মানে ওই রকম ঐতিহাসিক তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, একদম গোদাবরীর তীরে। হ্যাঁ, গেলাম সেখানে, তারপরে দেখে সেটা একটা অদ্ভুত অনুভূতি আর কি। তোমার জীবনে আসলে ঈশ্বরানুভূতি এটা অনেকটাই জড়িত স্বয়ং মহাদেব। হ্যাঁ, এটা তোমার জীবনের একটা মাইলস্টোন কিংবা টার্নিং পয়েন্ট। এই বিষয়টা নিয়ে জীবন দর্শনের গভীরে কোনো অনুভূতি কি কখনো হয়েছে? ওই মানে অনুভূতি বলতে গেলে বিভিন্ন ক্ষেত্রে অলৌকিকতা চলে আসে, বা সেটা স্বপ্ন বলুন, বা যেটা নিয়ে আপনাকে আমি লাস্ট দিনও কথা হলো আপনার সাথে, লাস্ট উইকে বোধহয়, যে অভিজিৎ বাবুর পডকাস্টটা, যে সেই পডকাস্টের উনি যেগুলো বলছেন তার মধ্যে অনেক জিনিসই হয়তো আমি স্বপ্নে দেখেছি, এবং সেটাই গত দীর্ঘ 10 বছরের একটা জার্নিতে বলতে পারেন। মানে আমি প্রথম থেকেই না এইটা বিশ্বাস করি যে আমি কৃপাধন্য। কেন আমি বিশ্বাস করি আমি জানি না, ঈশ্বর অনুভূতিটা, মানে এটা হয়তো একটু কিন্তু বোধ আসছে এক্সপ্লেন করতে গিয়ে, কারণ খুব বড় জিনিসের সামনে যখন আমরা দাঁড়াই, সেটা এক্সপ্রেস করা মুশকিল হয়ে যায়। ঈশ্বর কখনো আপনাকে হারতে দেবে না,
এবং ঈশ্বর বিশ্বাস কথাটা ঠিক আমি বিশ্বাসী নই, ঈশ্বরের প্রতি সমর্পিত হওয়া যায়, বেশ বেশ হোল হার্টেডলি তার কাছে আপনি সারেন্ডার করতে পারেন। এইটা আমার খুব মনে হয়, মানে যারা বিশ্বাসের কথা বলে বা পুজোর কথা বলে, আমিও প্রচুর খারাপ কাজ করেছি এরকম, কারণ আমরা প্রত্যেকে তো মানুষ, এবং ধীরে ধীরে শিখতে শিখতে একটা উত্তরণ ঘটে। এই মুহূর্তে আমি আমার 1 বছর বা 2 বছর আগেরও বেটার ভার্সন নিজেকে বলবো, এবং এই বেটার ভার্সন হওয়ার চেষ্টার মধ্যে, ওই জার্নির মধ্যে আমি যখন অন্যদেরও দেখি বা অনেক ছোটোখাটো জিনিস দেখি, এটা আমার খুব মনে হয় পুজো করে বা নিয়ম মেনে উপাচার মেনে যে সবসময় খুব লাভ হয় তা নয়, তার থেকে পুজো না করেও ফুললি সারেন্ডার করাটা খুব ইম্পর্টেন্ট। বারবারই বলছিলাম যে সমর্পণ, ভয় দ্বারা প্রভাবিত হয়ে বা নিয়মের বেড়াজালে না থেকে সমর্পিত হন বা ভালোবাসুন ভগবানকে। এই বিষয়ে একটা খুব মজার ঘটনা মনে পড়লো। 2021-22 সালে খুব সম্ভবত আমি বৃন্দাবনে যাই, এবং সেখান থেকে এক গোপালের যে পরবর্তী ধাপটা, মানে 7-8 বছরের হয়তো কৃষ্ণ প্রতিমূর্তি, সেই মূর্তি আমার কাছে একটা নিয়ে আসি, এবং সেই মূর্তি আমার বাড়িতে খেলার ছলেই ছিল। খেলার ছলে বলতে শোপিস বলতে পারেন বা ওই সেরকমই। তো 2024-এ আমার বাড়িতে বেশ বড় করে নারায়ণ পুজো হয়। নারায়ণ পুজো করতে এসেছিলেন উড়িষ্যার এক ব্রাহ্মণ, জগন্নাথ ধামের। তিনি জান আপনার বাড়িতে কৃষ্ণ আছে, নিয়ে আসুন, মানে কৃষ্ণকে দরকার এই পুজোয়, হ্যাঁ, নারায়ণ শিলা থাকলেও কৃষ্ণকে এনে বসাতে হবে। আমার বাড়িতে কৃষ্ণ আছে, অনেক খোঁজাখুঁজির পর তখন ওরা, আচ্ছা হ্যাঁ শোপিস তো আছে, তাকে আনা হলো, বসানো হলো, এবং খুব বড় করে পুজো হলো। একবার পুজো হয়ে যাওয়ার পর তো তাকে আর আবার শোপিস করে দেওয়া যায় না। তখন আমাদের যে ঠাকুরের আসন বাড়ির, সেখানে জেনারেলি যেটা আছে, হৈরাখান্ডি ভগবান বা বাবাজি মহারাজের হৈরাখান্ড বাবার ছবি এবং হৈরাখান্ডি মাতার ছবি, এবং ছোট থেকেই যেহেতু আমি বললাম যে আমি শিবের প্রতি অনেক বেশি অ্যাটাচড, তো রুদ্রাক্ষ, যেটাকে আমরা শিব জ্ঞানে পুজো করি, রুদ্রাক্ষ এবং মা কালীর পদযুগল। আমার স্ত্রী অর্পিতাও যেহেতু কালীঘাটের মা কালীর খুব ভক্ত, তার জন্য মা কালীর পদযুগল এটাকেই পুজো করা হতো। তো এরপরে কৃষ্ণর স্থানেরও সেখানে, মানে কানাইয়ের বেসিক্যালি। কিন্তু আমার খুব অসুবিধা হতো, মানে আমি শিবকে পুজো করছি, সেই একই প্রার্থনা কৃষ্ণকে করতে আমার খুব অসুবিধা হতো। হ্যাঁ, মানে দুজনকে একই প্রার্থনা হয়তো করা যায় না, আবার ভালোবাসার অভাব হচ্ছিল আর কি। এটা আমি জেনারেলি খুব কম পুজো করি, যেদিন আমার দায়িত্ব পড়ে পুজো করার, সেদিন এই সমস্যাটা আমি ফেস করতাম। তো এরপরে যেটা হয় যে আমি দেখলাম কানাই তো বেসিক্যালি বাড়ির ছেলে, মানে আমি যখন বা আমরা যখন সিঙ্গুরে যাই, বাবা মার কাছে ও আমাদের সাথে যায় দাদু ঠাকুমার বাড়ি ঘুরতে। আমি যখন দিল্লি বা মুম্বাইতে থাকি, অর্পিতার সাথে ওর মায়ের বাড়িতে যায়, দিদার বাড়িতে থাকে। তো আমি দেখলাম এ তো বাড়ির ছেলে, একে সেইভাবেই ট্রিট করা যাক। তো আমি নিজের যখন দায়িত্ব পড়ে, আমি কৃষ্ণকে খুব আদর টাদর করে তাকে আমার দিকে নিয়ে নিই, আমার দিকে বসিয়ে, মানে ভগবানের আসনের দিকে মুখ করিয়ে দিই, যে এবার তুমিও আমার সাথে শিবের পুজো করো। এইভাবে আমার যে দ্বিধা, আমার যে দ্বন্দ্ব, আমার যে ডিলেমা, সেগুলো কেটে গেছিল। হ্যাঁ, যে দুজনকে প্রার্থনা করতে হবে সেটা কিভাবে করব। তো এখন আমার সাথে আমার কৃষ্ণ বা আমার কানাইও শিবেরই পুজো করে। এটাকে আমি সমর্পণ হিসেবেই দেখি, বা পিওর লাভ হিসেবেই দেখি, যে এইভাবে যদি ভালোবেসে আমরা হয়তো এগিয়ে যেতে পারি, ভয়ের বেড়াজালে বন্দি না হয়, সেটা হয়তো আমার ক্ষুদ্র জ্ঞানে বলে যে অনেক বেটার। একটা সুন্দর পৃথিবী তৈরির ক্ষেত্রেও আর কি ওই সরলতাটা, ওই ভালোবাসাটা কোথাও খুব ইম্পর্টেন্ট। ঈশ্বরের সমর্পণের কথা যেটা বললে, এই কথাটাকে আমাদের জীবনে কখনো কখনো বা দুঃখের মধ্য দিয়ে ঈশ্বর যে বোঝান, আবার কখনো কখনো আনন্দের মধ্য দিয়েও বোঝান। যখন আনন্দের মধ্য দিয়ে ঈশ্বর তার সমর্পিত ভক্তকে সাড়া দেন, তখন হয়তো আমরা অতটা তার কাছে থাকি না, কিন্তু আমাদের জীবনে যখন দুঃখ যন্ত্রণা আসে, তখন সে সমর্পণটার মধ্যে যেন এক আত্মগত পরিসমাপ্তি ঘটে। আমরা ভালো সময় ঈশ্বরকে খুব একটা ডাকি না, খারাপ সময় ডাকি। ওই সময়টাই বড্ড বেশি স্বার্থপর হয়ে বলি যে ঠাকুর আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। তার সেই বিচারের জায়গা থেকে রায় দিয়ে দেন। না দাদা, এখানে দুটো জিনিস, আমার ব্যক্তিগত অনুভূতি বলছি। আমি না জীবনটাকে কিভাবে দেখুন বলতো, আমি যেহেতু হিন্দু সনাতনী, আমি পরজন্মে বিশ্বাস করি, পূর্বজন্মেও বিশ্বাস করি। আচ্ছা, আমি আমার জীবনটাকে একটা ব্যালেন্স শিট হিসেবে দেখি। আমি আগের জন্মে যা করেছি সেটার ব্যালেন্স শিট হচ্ছে এই জন্মটা। হ্যাঁ, আচ্ছা, আবার এই জন্মে যা চলছে আবার সেটার হিসেব নিকেশ তারপরের জন্মে হবে। কর্মফল যেটা ক্যারি ফরওয়ার্ড, হ্যাঁ ক্যারি ফরওয়ার্ড হচ্ছে কর্মফল। ভালো করলে ভালো হচ্ছে, খারাপ করলে খারাপ হচ্ছে। খারাপকে
যে মানুষ ভালো বদলে দিতে পারছে তার তীব্র মানসিক ইচ্ছে এবং ওই বিশ্বাসটা রয়েছে, ইচ্ছা শক্তি রয়েছে, তার জন্য সে পারছে। তার যদি 10% চেষ্টা করার ছিল সেটা 100% চেষ্টা করে ব্যালেন্স শিটটাকে চেঞ্জ করছে হয়তো। তো আমি দেখি সেইভাবে। প্রথম কথা হচ্ছে এটা যে এই জীবনটা আমার আগের জন্মের ব্যালেন্স শিট, হ্যাঁ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যা ঘটবে তা আমার হাতে নেই। আচ্ছা, হ্যাঁ, কিন্তু খারাপ কিছু ঘটলে প্রথমেই আমরা যেটা করি অন্যের দোষ খুঁজি বা ঈশ্বরকে দোষ দিয়ে দিই। সব থেকে ইজি মানে ওই জিনিসটা, তাকে দোষী করা অনেক সহজ। হ্যাঁ, তাতে তার হয়তো কিছু যায় আসে না, কিন্তু এটা আমরা করে থাকি জেনারেলি, এবং প্রত্যেকেরই এটা একটা, আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিন ঈশ্বরকে তো দোষ দিয়েই থাকি। আমার যেটা মনে হয় মানে যেটাই হচ্ছে মানে এটা মানাটা না খুব টাফ, এটা ফ্যাক্ট। এটা আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। আপনাকে একটা 30 অক্টোবরের ঘটনা বললাম, ঈশ্বর এই গিফট দিয়েছে। আর একটা 30 অক্টোবরের একটা গিফট, আমার সন্তান চলে যায় গত বছর 30 অক্টোবর। হ্যাঁ, সে নিউবর্ন ছিল, হয়তো 7 দিন তার পৃথিবীতে সময় ছিল। সেই মুহূর্তে ভেঙে পড়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে বারবার আমার ভেতরে কি চলছিল বলুন তো, মানে ওই সময়টায় আমার স্ত্রী আমার থেকেও বেশি ভেঙে পড়েছিল। ভেঙে তো পড়েছি, এই জিনিসটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু ভেঙে পড়েও মানে শেষ হয়ে যায়নি। সেটার রিজন একটাই হতে পারে যে সেই মুহূর্তে আমার বারবার চলছিল, মানে কোনো এক এঞ্জেল আমার কাছে এসছে, বলে কোনো এঞ্জেল যদি কিছু দোষ করে তাদের শাস্তি দেওয়ার জন্য পৃথিবীতে পাঠানো হয়। সো আই ওয়াজ দ্যাট চুজেন পার্সন, যার কাছে ও এসছে, যার কাছে এই 7 দিন পৃথিবীর কষ্ট ভোগ করে ও চলে গেল মেবি কোনো বেটার লোকে। দেখো, সন্তান হারানোর কষ্ট এ তো ভাষায় প্রকাশের বাইরে। হ্যাঁ, তবে ঈশ্বরের সমর্পণের কথাটা যেটা তুমি বললে, ঈশ্বরের সমর্পিত প্রাণ বোধ হয় সেটার মধ্যেও একটা আশ্রয় বলো, একটা আশীর্বাদ বলো, একটা শান্তি হয়তো পায়। হয়তো সাধারণ সংসারী মানুষ বলবে তো পাগলের মতো কথা বলছে, হতে পারে। এটা যারা অতি বাস্তববাদী তাদের কাছে হয়তো পাগলের প্রলাপ হতে পারে, কিন্তু আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ, যাদের চেতনা ঈশ্বরে সমর্পিত, তারা হয়তো তার মধ্যেও। আমি এক্ষেত্রে একটা ছোট ঘটনা তোমাকে বলি রবীন্দ্রনাথের, এই প্রসঙ্গে প্রাসঙ্গিক হবে বলেই বলছি। রবীন্দ্রনাথ তার কি বলবো রোগগ্রস্ত সন্তানকে নিয়ে বোধহয় আলমোড়া থেকে বা কোথা থেকে ফিরছেন, ট্রেনে করে ফিরছেন। তা সেইখানে তার সন্তানটিকে বসে তিনি একটু ট্রেন থেকে নেমে একটু বাইরে গেছেন, তার ব্যাগটা ওই কারের ওপর রাখা ছিল, এর ওপর ট্রেনের মধ্যে। তা রবীন্দ্রনাথ কিছু একটা এনে ঘুরে এসে যখন বসলেন দেখলেন তার ওইটা নেই, ওই ব্যাগটা নেই। তার মধ্যে তার সর্বস্ব ছিল, তার টাকা পয়সা সব কিছু, যাওয়ার সমস্ত কিছু। তা বুঝতে পারলেন ছেলে অসুস্থ, তাকে বলে তো আর লাভ নেই। তখন তিনি নিজের মতো একটা সান্ত্বনা খুঁজে পেলেন। তিনি বললেন মনে মনে, এই টাকাটা যে নিয়েছে তার হয়তো আমার চেয়ে আরো বেশি দরকার ছিল। এই মানসিকতায় উত্তরিত হতে গেলেও সেখানেও কিন্তু বোধহয় ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন, হয়তো যারা সেটাকে পেরোতে পারেন। যারা সমালোচনা করার না, মানে যারা বিশ্বাসী নয়, তারা সবকিছুতেই সেটা করবে। মানে তারা যেহেতু বিশ্বাস থেকে অনেকটা দূরে, হ্যাঁ, যে এটা একটা নেতিবাচক মানসিকতা, প্র্যাকটিক্যালিটিকে ফেস না করে হয়তো এইভাবে সান্ত্বনা খোঁজা, কিন্তু বিষয়টা আদৌ তা নয়। কারণ প্রতিটা মানুষের কষ্ট হ্যান ত্যান সব জায়গায় থাকে, কিন্তু সেখানে কিছু প্রলেপ দরকার। রাইট, সেই প্রলেপটা কিন্তু ঈশ্বর। এটা 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 অসাধারণ বলেছো তুমি, প্রলেপটা। হ্যাঁ, কারণ সেটা না হলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। ওটাই শেষ সম্বল। এবং আরেকটা জিনিস যেটা আমি বললাম, ওই খুব ইম্পর্টেন্ট, যে ওর চলে যাওয়ার ডেটটা 30 অক্টোবর হয়, আমি খুশি। হ্যাঁ, মানে সেটা যদি বছরের আর বাকি 364টা দিন হতো, কোথাও আমার সাথেই জুড়ে রয়ে গেল শেষ পর্যন্ত। কিন্তু বাস্তব জীবনে খুব মর্মান্তিক, নিঃসন্দেহে। কিন্তু এটা হওয়ার ছিল, এটা তো আমার হাতে ছিল না। আমার পরিবার বলুন, আমার বোন সেই সময় সৌভাগ্যবশত স্কটল্যান্ডে থাকে, ও ছিল কলকাতায়। প্রত্যেকে যেভাবে ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করেছে, মানে হয়নি। যখন হয়নি, মানে এর থেকে বেটার কিছু করার ছিল না। এটা ঈশ্বরের ইচ্ছে ছিল। যাই হোক, আমরা সৌমিকের এই পিতৃত্বে কিংবা আমাদের ছোট বোনের কষ্টকে আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, সে যেখানে থাক ভালো থাক। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট। অলৌকিকতার কথা বলছিলেন, এইটা অলৌকিক। আমি জেনারেলি অলৌকিকতার প্রশ্রয় না দিলেও এটা বলবো, ও চলে যাওয়ার পর দুজনেই ভেঙে পড়েছিলাম, কিন্তু স্টিল আমি হয়তো এই বিশ্বাস নিয়ে সামলাতে পারছিলাম। অর্পিতার সেই
সামলানোর জায়গাটা ছিল না। ও ঈশ্বর বিশ্বাসী হলেও অন্যরকমভাবে, এতটা হয়তো এইভাবে মানে আমার মতন করে নয়, ওইটা মেনে নিতে পারছিল না যে 7 দিনের জন্য এসেও চলে গেছে। আমি যেভাবে ভাবছি ও ভাবতে পারছিল না। তো তারপরে আমরা পুজো দিতে যাই, সবাইকে বলে টলে ব্যবস্থা করে, হ্যাঁ পুজো দেওয়া হবে। দুপুরে যখন কালীঘাট মন্দির বন্ধ হয়ে যায় তখন পুজো দেওয়া হবে। ওর এক কাকিমা অ্যাকচুয়ালি ওই মন্দিরের ট্রাস্টি বোর্ডে আছেন, তো ঠাকুরকে স্নান করানো হবে। হ্যাঁ, তো আমি অর্পিতা গেছি, স্নান টান করাচ্ছি। তো অদ্ভুত, আমি তার আগে না কালীঘাট মন্দিরে যাইনি, গেছি ছোটবেলায় বোধহয় একবার, আমার এক্স্যাক্টলি মনে নেই। আচ্ছা, কালীঘাট মন্দিরে গিয়ে আমি প্রথম যেটা দেখে আর কি আমার চমকে উঠি, ঠিক মায়ের কপালের কাছে না একটা কাটা দাগ আছে পাথরের মূর্তিটার উপরে, এবং আমার মেয়ের ঠিক কপালের এই জায়গাটা একটা কাটা দাগ। আচ্ছা, হ্যাঁ, মানে আমি সেই দিন আমার মনে হচ্ছে আমি আমার মেয়েকেই স্নান করাচ্ছি। পাথরের এই দাগটা থাকতেই পারে, মানে হয়তো এটা কি বলবো, মানে হয়তো কোইন্সিডেন্স, কিন্তু আমার ওই দিন আর কি অদ্ভুত লেগেছিল। এবং ওর চলে যাওয়ার দিনটাও ছিল যেহেতু কালী পুজো, মানে গত বছর 30শে অক্টোবর কালী পুজোর আগের রাত, ও বেরিয়ে যাচ্ছে, মন্দিরে ঠাকুর ঢুকছে, এরকম একটা দৃশ্য। এবং তারপরে ওই কালীঘাটের ওই দৃশ্যটা আমার খুব স্ট্রাইক লেগেছিল, ওটা খুব অবাক লেগেছিল, ওই ঠাকুরের কপালে কাটা দাগটা। হ্যাঁ, মানে অ্যাজ ইফ কোথাও আমাকে বলছে মানে আমি সেটাই তো হয় সৌমিক, সেটাই তো হয়। যদিও সাধক অলৌকিক রহস্য এই 3টে শব্দের মধ্যে অলৌকিকতায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করলেও আমার বারবার যেটা মনে হয় যে এটা খুব ব্যক্তিগত পরিসরের, এটা পাবলিকালি ডিসক্লোজ করার মতন বিষয় হয়তো নয়। কারণ অলৌকিকতা হয়তো এমন একটা বিজ্ঞান, এমন একটা সূক্ষ্ম বিজ্ঞান যেটা আমরা আমাদের বুদ্ধি চেতনা দিয়ে ব্যাখ্যা করতে পারি না। সেই কারণে এটা যার সাথে হচ্ছে সেই অনুভব করতে পারে। তার বাইরের মানুষের জন্য এটা অনেক সময় মজার বিষয় হয়ে যায়, অনেক সময় অবিশ্বাসের বিষয় হয়ে যায়, ক্ষেত্র বিশেষে লোক এটাকে পাগলামি বলেও মনে করে, যে কারণে আমি অলৌকিকতাকে কখনো প্রশ্রয় দিই না। তবে হ্যাঁ, মানে অলৌকিকতা তো সবার জীবনেই ঘটে। আমার জীবনে এরকম একটা ঘটনা আছে যেটাকে আমি অলৌকিক বলার থেকে হয়তো পরলৌকিক বা ব্যাখ্যাহীন ঘটনা বলে বলতেই বেশি পছন্দ করব। 2003 সাল, আমি তখন ব্যাঙ্গালোরে একটা কলেজে ভর্তি হয়েছিলাম। তখন 11ই জানুয়ারি ডেটটা, আমি সেদিন দুপুরবেলা ব্যাঙ্গালোর বন্ধ ছিল, আমি এক বন্ধুর বাড়িতে ছিলাম। বন্ধুর বাড়িতে থাকায় সারা দুপুর অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি। যে আমার দাদু কখনো আমাকে বলছে, দেখলি বাবু 4টে বেজে গেল, যে এখনো কেউ আমাকে চা দিল না। আমাকে ঘুরে ঘুরে আমার দেশের বাড়ির, গ্রামের বাড়ির জমি জায়গাগুলো আমাকে দেখাচ্ছে, এটা আমাদের জমি, ওটা ওইটা আমাদের। এরকম অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি সারা দুপুর। ঘুমোতে যাচ্ছি, ঘুম ভেঙে যাচ্ছে। এরপর যেটা হয়, আমি রাত্রিবেলা 9টা সাড়ে 9টায় যখন বাড়ি ফিরছি, আমার নিজের যে ফ্ল্যাটটা ছিল সেটা ছাদের ওপর একটা ঘর ছিল, সেখানে আমরা দুজন থাকতাম। সেই সময় আমার রুমমেট ব্যাঙ্গালোরে ছিল না। আমি যখন গলিটা দিয়ে ঢুকছি, আমি তখনই দেখতে পাচ্ছি ছাদের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে। 3 তলায় যে অন্ধ্রপ্রদেশের ছেলেরা থাকে তারা হয়তো দাঁড়িয়ে আছে। আমি উঠলাম ছাদে, উঠে ছাদটাকে পুরো ক্রস করে আমার নিজের রুমটায় যেতে হয়। তো আমি যখন ক্রস করছি, কেউ আমাকে বললো বাদিক থেকে, বাবু দেরি হলে এত আসতে, বস। হ্যাঁ, আমি ঘুরে দেখি আমার দাদু দাঁড়িয়ে। মানে আমি প্রচন্ড চমকেছিলাম সেই মুহূর্তে, কারণ আমি জানতাম এটা সম্ভব না। আমার দাদু অসুস্থ, তার পক্ষে ব্যাঙ্গালোর আসা কোনোভাবে সম্ভব না। তো আমি আমার বই খাতা হাতে যা কিছু ছিল সেগুলো ফেলে দিয়ে দৌড়। পরে রাত্রিবেলা আমি স্বপ্ন দেখছি, দাদু বলছেন যে তুই তো আমার কথা শুনলি না, তোর সাথে খুব দরকারি কথা ছিল। দাদুর একটা পার্সোনাল ড্রয়ার ছিল, যে ওই ড্রয়ারটা তুই গিয়ে খুলবি, খুলে ওটার পেছন দিকে দেখবি বাঁ দিকের কোনায় একটা কয়েন আছে, ওটা তোর কাছে রাখিস, ওটা তোর খুব কাজে লাগবে। তো পরের দিন আমি জানতে পারি যে হ্যাঁ, আমার দাদু মারা গেছেন। আমি সেই দিন পর্যন্ত জানতাম না। আমি স্বপ্নটা দেখার পর আমি সকালে উঠেই বাড়িতে আবার এসটিডি বুথ থেকে ফোন করি এবং জানতে পারি যে আমার দাদু নেই আর। তো ফিরে আসি, আমি এসে ওই ড্রয়ারের চাবিটা কারোর কাছে, মানে কোথায় ছিল জানতো না সেই অর্থে কেউ। আমার ঠাকুমা প্রচুর খোঁজাখুঁজির পর সেই চাবিটা পায় এবং খুলে সব ঘাটাঘাটি করে মোটামুটি পাওয়া গেল না কয়েনটা। ঠাকুমা যখন ড্রয়ারটা বন্ধ করে দেবেন তার আগে একবার বাদিকে সব কাগজগুলো এইভাবে তুলেছেন, ফট করে একটা পুরনো পাথরের খুব সম্ভবত কয়েন, 1887 বা 1687, আমার এখন আর মনে নেই, সেই কয়েনটা ফাইনালি পাওয়া গেল। এটা একটা অদ্ভুত কাণ্ড আর কি। একটা সাধারণ মানুষ, একটা লৌকিক জগতের মানুষ, সে যদি মৃত্যুর পর তার ইচ্ছা শক্তি দিয়ে
ওই দেহটা ধারণ করতে পারে এবং এসে কাউকে একটা মেসেজ দিতে পারে, মানে সেক্ষেত্রে আমি ভীষণভাবেই বিশ্বাস করি যে প্যারালাল ইউনিভার্স বলা হয় বা একটা অধিভৌতিক জগৎ আমাদের সাথেই বিরাজ করছে, কেউ জ্ঞানগঞ্জ বলেন বা অন্য কিছু। তো সেই মানুষগুলো তো সাধক, তারা তো সুপার পাওয়ারফুল, খুব স্বাভাবিকভাবেই তারা শরীর ধারণ করে বা সূক্ষ্ম শরীর থেকে স্থূল শরীরে এসে অনেক অসাধ্য সাধনই করতে পারেন। এই জায়গাটা হয়তো রহস্যের জায়গা। আবার তো সব জিনিসের হয়তো জীবনে ব্যাখ্যা হয় না। যাই হোক, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। একদম একদম। ঈশ্বর পুরুষ নামে একটা তথ্যচিত্র তুমি করেছিলে, যেটার প্রডিউসার ছিলেন প্রবীর জেঠু। প্রবীর দা, তোমার প্রবীর জেঠু। হ্যাঁ, তুমি এই ডকুমেন্টারিটা বা তথ্যচিত্রটি নির্মাণের সাথে সরাসরি যুক্ত ছিলে। মানে বেসিক্যালি ক্যাপ্টেন অফ দ্য শিপ ছিলাম। এইটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে। আচ্ছা, একটু শুনি, বলো। জেঠুর সাথে আমার সরাসরি কোনো পরিচয় ছিল না, এবং জেঠু আমার বাড়ির লোককেও যে সেই অর্থে চিনতেন সেরকম নয়। মানে আমার মা ওই বাবাজির কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন, যে গ্রুপে হয়তো জেঠুও ছিলেন বা জেঠু হয়তো সেই গ্রুপের অ্যাডমিন ছিলেন, এরকম কিছু একটা ব্যাপার। এবং আমার বাবা চাকরি ছেড়েছে 2015-16। জেঠুর সাথে খুব ভালো সম্পর্ক হচ্ছে রজত কাপুর, যিনি হচ্ছে আমার বাবার কলিগ ছিলেন, রজত কাপুর। তো জেঠু এই ডকুমেন্টারিটা আমি যতদূর শুনেছি অনেক দিন ধরে করার চেষ্টা করছেন। হ্যাঁ, মানে যে ডকুমেন্টারিটা করবেন উনি বাবাজিকে ভীষণ রকম ভরসা করেন, মানেন। সে কথা, বাবাজির কথা অ্যাকচুয়ালি বাংলার লোক জানেন কম, যে বাবাজির কথা বাংলার লোকের জানা উচিত সেটা উনি চাইছিলেন ভীষণভাবে জেঠু, হৈরা খান বাবার। হ্যাঁ, তো সেটা হচ্ছিল না। রজত কাকুকে জেঠু জিজ্ঞেস করেন যে কে আছে যাকে এরকম করতে পারি, কারণ আগেও একবার বা দুবার ট্রাই করেছি, হয়ে ওঠেনি ফাইনালি। তখন রজত কাকু হঠাৎ করে আমার নাম সাজেস্ট করেন, যেটা একটা খুব অদ্ভুত জিনিস। তার কারণ হচ্ছে বাবা চাকরি ছেড়েছে প্রায় 8 বছর তখন হয়ে গেছে, তারপরেও আমি কি করি সেই খোঁজ রেখে রজত কাকুর বলা, এটা একটা খুব অদ্ভুত ঘটনা। তো জেঠু আমার সাথে যোগাযোগ করলেন, আমিও বললাম হ্যাঁ করবো, মানে বেশ মজা লাগলো। মজা লেগে এবার যে জায়গাটায় আমরা আটকে গেলাম পুরো লেখার জায়গাটায়। হ্যাঁ, একটা বয়স্ক মানুষ, তাকে আমি বারবার বলছি হ্যাঁ লিখছি, কিন্তু লেখাটা আসছে না। লেখাটা না এলে না ওইভাবে এগোনো যাচ্ছে না। হ্যাঁ, মানে হাজার রকম ভাবে প্ল্যান করছি, চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। তো তখন আমি একটা প্রজেক্টের জন্য ছিলাম হচ্ছে হরিদ্বারে। হ্যাঁ, আপনি বললে বিশ্বাস করবেন না যে বোধহয় আমি খুব কম করে হয়তো 3 মাস 4 মাস সময় নিয়েছিলাম, মানে হচ্ছিল না। আমি জেঠুকে বলেওছিলাম, জেঠু আমি কোনো প্রফেশনাল আমি তো চিনি, আমি যোগাযোগ করে দিচ্ছি স্ক্রিপ্ট রাইটারকে দিয়ে, সে লিখুক আগে। হ্যাঁ, আপনি অন্য কাউকে দিয়ে লেখান না, তুমিই লিখবে। আচ্ছা, মানে এটা জেঠুর ভালোবাসা হোক ভরসা হোক জানি না, তুমিই লিখবে। এবার আমিও চেষ্টা করে পারছিলাম না, কিন্তু সেদিন হঠাৎ করে সন্ধ্যাবেলা ওই 15-20 মিনিট টাইম গ্যাপের মধ্যে হঠাৎ করে লেখাটা হয়ে গেল। মানে সেটা যে কিভাবে হলো সত্যি আমি জানি না, মানে হয়ে গেল জাস্ট। হ্যাঁ, লেখাটা হয়ে যেতে এবার কাজ শুরুর পালা। কিন্তু কাজ যে শুরু করবো সেখানেও বিভিন্ন প্রবলেম আসছে, যে হৈরাখান্ডি সমাজ শুট করতে দেবে না, হ্যান ত্যান। হ্যাঁ, আমি জেঠুকে বোঝাচ্ছি, জেঠু একজন মানুষ, মানে ঈশ্বর পুরুষ যিনি, তিনি তো কারোর ব্যক্তিগত বা কুক্ষিগত সম্পত্তি হতে পারেন, নিশ্চয়ই কোনো ট্রাস্টেরই না। মানে এর খুব বাজে বিষয়টা আর নিশ্চয়ই। মানে লোকনাথ বাবাকে যদি আর কি মানে কপিরাইট ওই আশ্রম নিয়ে রাখে, বা যে কোনো বাবাজি, মানে উচিত না, কপিরাইট প্রোটেক্টেড। হ্যাঁ, মানে এটা বাজে জিনিস। মানে তিনি সবার, হ্যাঁ তিনি ভক্তের। আমি যেটুকু এইভাবে বললাম যে যখন করতে নেমেছি সেটা পিছিয়ে তো যাওয়া যাবে না, মানে লেখা হয়েছে, এতটা কষ্ট করা হয়েছে, পেছনের উপায় নেই, চলুন দরকার পড়লে মোবাইলে শ্যুট করা হবে বা কিছু করা হবে। হ্যাঁ, আশ্রমের বাইরে আমি কার সাথে কথা বলছি সেটা তো আশ্রমের দেখা নেই, চলুন আমরা শ্যুট করবো বলে জেঠুও কনভিন্সড হয়ে, মানে জেঠু এখানে আলটিমেটলি হ্যাটস আপ টু জেঠু, যিনি মানুষটা এতটা রিস্ক নিয়ে, এতটা ইনভেস্ট করে, এতটা পরিশ্রম করে মানে কাজটা করেছেন। তো ফাইনালি হলো, কিন্তু তারপরেও বিভিন্ন আটকাচ্ছে। এর মাঝে একটা জিনিস হলো, এইটা একটা অলৌকিক জিনিস আমি বলবো, এটা অদ্ভুত জিনিস, যে ওই যখন আটকে আছে পুরো বিষয়গুলো, আমি একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখছি, এটা ঘটনাটা আপনি ইনফ্যাক্ট আপনার চ্যানেলে বলেও ছিলেন। হ্যাঁ, তো যে পুরো শহর, মানে আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি, আমার বাড়ি যেহেতু ওই পাটুলির কাছে, বাইপাসের পাশেই, যে পুরো শহর ফুলে সেজে আছে। হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি, এটা স্বপ্ন দেখছি না ট্রান্স, মানে স্বপ্ন না বলে ট্রান্স কথার কারণে আমি ঘুমোইনি, তন্দ্রা। তো পুরো শহর ফুলে সেজে আছে, মানে অদ্ভুত সুন্দর লাগছে সবকিছু। আমার ফ্ল্যাটে আমার ওই বন্ধু নির্ঝর এসছে, ওকে আমি বলছি কে আসছে, মানে এত সেজে আছে, কোন সুপারস্টার আসছে, তুই জানিস না বলেও বেরিয়ে গেল। তারপরেই দেখি বাবাজি আমার রুমে ঢুকেছেন। হ্যাঁ, মানে আমাকে জিজ্ঞেস করছেন আমার রুমে মুখোমুখি দাঁড়িয়ে, তোর কি অসুবিধা হচ্ছে বল।
আমি না কিছুই বলতে পারছি না, মানে তুমি আমার বাড়িতে সেটা হতে পারে? হ্যাঁ, মানে আমি নগণ্য, আমি হাজার ভুল করা একটা মানে সাধারণ মানুষ, মানে আমার কোনো সেই অর্থে স্পিরিচুয়াল এস্টাবলিশমেন্ট নেই, মানে মানে তোমার এত কৃপা যে তুমি আমার বাড়িতে এসছো, হ্যাঁ, তুমি আমাকে জিজ্ঞেস করছো কি আছে বল, আমি কিছু বলতে পারিনি যে কি সমস্যা কি। হ্যাঁ, উনি বারবারই আমাকে ওই কথাটাই জিজ্ঞেস করছেন যে কি সমস্যা বল, হ্যাঁ তোর কি অসুবিধা হচ্ছে বল, আর আমি ওই কেটে যাচ্ছি তুমি আমার বাড়িতে এসছো। এই এর একটা ট্রান্সের মধ্যে একটা ঘটনা ঘটেছিল। অবশ্যই এটা তো একটা তাৎপর্যপূর্ণ, অন্তত তোমার সেই অবস্থায় কাজের যে অবস্থাটা চলছিল। আচ্ছা, তারপর কাজটা অদ্ভুত স্মুথলি কমপ্লিট হয়। হ্যাঁ, এবং স্মুথলি কমপ্লিট হয়। এখানে একটা জিনিস হয়, আমরা ছোটা কৈলাস বলে ওখানে। হ্যাঁ, মানে আপনি যদি হৈরাখান্ড যান, হৈরাখান্ডের মন্দির, নদী, উল্টো দিকে হচ্ছে আদি কৈলাস বা ছোটা কৈলাস বলে। এবং খুব মানে ওই ট্রেকিংটা খুব অসুবিধার, মানে আমাদের 4 জনের মধ্যে বোধহয় 2 জন উঠতেই পারলো না, জেঠু জেঠু তো জানিনি বয়স হয়েছে। আর আমরা যে 4 জন গেছিলাম, 2 জন সিনেমাটোগ্রাফার, একজন অ্যাসিস্ট্যান্ট, আমি, 2 জন উঠতেই পারলো না। আমি আর আরেকজন সিনেমাটোগ্রাফার উঠলাম, 2 জনে মিলে আমরাই 2 জনের উপরে গিয়ে শুট করলাম। ওখানেও দেখুন মানে অলৌকিকতা আপনারা বলেন তো, বছরে একদিন ওই কৈলাসে পুজো হয়। আপনি অ্যাড করতে চান এই ফুটেজটা আপনাকে দিয়ে দেবো, বছরে একদিন ওখানে পুজো হয়। ওখানে শিবলিঙ্গ আছে, যে শিবলিঙ্গটা ধীরে ধীরে মাটির নিচে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, যে কলিযুগ শেষ হলে ওটা পুরোপুরি মাটির নিচে চলে যাবে। পুজোটা খুব সম্ভবত হয় হোলি বা কিছুর সময়, কিন্তু সেই বছর পার্টিকুলারলি কোনো একটা রিজনের কারণে সেই দিন হয়নি। আমরা না জেনেই যেদিন উঠেছি ওই পাহাড়ের ওপরে, সেদিন সেই পুজোটা হচ্ছে। হ্যাঁ, এবং সেই পুজোটা হচ্ছে পুরো পাহাড় কুয়াশায় ঢাকা। হ্যাঁ, আর তার মধ্যে বোধহয় 1000 খানেক ঘন্টা, মানে যে গ্রামের লোকেরা উঠে এসছে পুজোটার জন্য, হ্যাঁ, 2 হাতে এইভাবে বাজাচ্ছে প্রত্যেকে। সো প্রত্যেকে আর কি 2 হাতে হাতে ওইভাবে বাজাচ্ছে। একটা অদ্ভুত প্রতিধ্বনি চারিদিকে ছড়িয়ে পড়ছে, অদ্ভুত একটা পরিস্থিতি শুরু হয়েছে। আমার কি হলো আমি জানি না, আমি মোটামুটি শুট টুট করে যেটুকুনি লাগবে, আমি না অঝরে ওখানে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমি কিছুতেই ওটা কন্ট্রোল করতে পারছি না। এবার আমি ভাবছি আমার টিমের আরেকজন আছে, সে আমাকে যদি এইভাবে কাঁদতে দেখে সে কিভাবে, আমি ওই জায়গাটা থেকে সরে যাচ্ছি। হ্যাঁ, আমি কেন সেদিন ওইভাবে রিয়াক্ট করেছিলাম আমি জানি না, কিন্তু ওই মুহূর্তটা, ওই জিনিসটা আমাকে অদ্ভুতভাবে নাড়িয়ে দিয়েছিল সেই মুহূর্তে। তারপরে ওখানে বসেই ওই প্রসাদ খাওয়ায় গ্রামের লোকেদের, ঘি আর হালুয়া আর একটা রুটি টাইপের জিনিস, ওই পাতা, কচু পাতার মতন পাতার উপরে দিয়ে সেগুলো ওখানে খেলাম। অদ্ভুত দিন কেটেছিল। এইগুলো অলৌকিক, এইগুলো অলৌকিক। तो ब्रह्मचारी महाराज उनके पीछे पीछे यहाँ पहुंच गए। यहाँ पे मीन लिंग की स्थापना करी भोलेनाथ जी, और हवन कुंड की स्थापना करी, और उसमें एक दिया है जिसको प्रधान दिया बोलते हैं, वो जलाया होगा उस टाइम में। अब हम तो जाने कौन सी पीढ़ी की बात है। अब हवन बगैर आदि शक्ति के नहीं होता है। तो जैसे ही ब्रह्मचारी महाराज यहाँ पे पहुंचे, उन्होंने आदि शक्ति प्रकट करके यहाँ पे हवन किया। कब हुआ? सतयुग में। सतयुग भी गया, त्रेता युग भी गया, द्वापर में तब पांडव और कौरवों की लड़ाई हुई, तो यहाँ पे पांडव जो है गुप्तवासों पे आस्था लेने पहुंचे थे। দেখো সৌমিক, আমাদের বাংলাদেশে হৈরাখান বাবার খুব একটা প্রসারতা আমরা লক্ষ্য করি না। যদিও সীতারাম দাস ওঙ্কারনাথ তাকে যথেষ্ট শ্রদ্ধার আসনে বসিয়েছেন, স্বয়ং ভগবান আসনে বসিয়েছেন। তুমি তো ডকুমেন্টারি বা তথ্যচিত্র করেছো, এবং তোমার পারিবারিক সূত্রেও হৈরাখান সমাজের সাথে একটা যোগ রয়েছে। এই সম্পর্কে কোনো কথা কি তুমি আমাদের জানাতে পারো? বিষয়টা হচ্ছে, আমরা প্রত্যেকেই সেরকম মানুষকেই বেশি ভরসা করি যিনি আমার অ্যাক্সেসেবল। হ্যাঁ, মানে সীতানাথ মুখার্জি সিদ্ধ পুরুষ, মহাপুরুষ, কিন্তু তিনি যেহেতু ওনার আশ্রম বাংলার মধ্যেই, তার জন্য আমাদের কানেক্টিভিটিটা হয়তো হৈরাখান বাবার সাথে কম, সেই কারণে। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ, সীতানাথ ওমকারনাথজি হৈরাখান বাবাজিকে, আমি বাবাজি মহারাজ বলেই বলছি, অ্যাড্রেস করছি, তো বাবাজি মহারাজকে ঈশ্বরের আসনেই বসিয়েছিলেন। এটা আমাদের ডকুমেন্টারিতে দেখলেও পাবেন যে উনি ওনাকে কৃষ্ণ রূপে দেখছেন, কখনো কখনো বলছেন যে আপনি যে কাজ দিয়ে আমায় পাঠিয়েছিলেন সে কাজ সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, তো এই যে ঘটনাগুলো, এইগুলো ঘটনাগুলোর মধ্যে দিয়েই ওই প্রমাণটা পাওয়া যায় যে, কারণ ওমকারনাথজি তো সারা জীবন জগন্নাথ দেবের কথা প্রচার করে গেছেন, সেখানে বাবাজিকে বলছে আপনি যে কাজ দিয়ে পাঠিয়েছিলেন। অদ্ভুত আর কি বিষয়টা। একদিকে বৈষ্ণব, অন্যদিকে শৈব। বাবাজি কত বড় মহাপুরুষ ছিলেন বা কি ছিলেন। হ্যাঁ, মানে কি হয়, যে কোনো অবতারকেই আমরা তার ওই ওই সেই অলৌকিকতাবাদে ঢুকে গিয়ে না,
হ্যাঁ মানে তার যে এসেন্সটা মেন তিনি কি বলতে চেয়েছেন সেগুলো অনেক ক্ষেত্রে ফুটে যায়। এটা খুব সমস্যার। মানে ধরুন বাবাজির ডকুমেন্টারিটা করাটা আমার নিজের জীবনের খুব লাইফ চেঞ্জিং মোমেন্ট, যেটা আপনি একটু আগে বললেন। অ্যাকচুয়ালি সেই মোমেন্টটা হচ্ছে বাবাজির ডকুমেন্টারি করা। তার কারণ অনেকগুলো আছে। সেটা হচ্ছে তার আগে পর্যন্ত কি হয়, মানে ধরুন আমি যেটা বলছিলাম যে 2015 নাগাদ আমরা প্রথম নেতাজিকে নিয়ে খুঁজতে গিয়ে একটা বই পাই, তখন যেখানে দাদাজি মহারাজের কথা পাই, হ্যাঁ বরফানি দাদাজি মহারাজ অমরকণ্টকের, সেখান থেকে নেতাজি জ্ঞানগঞ্জে আছেন এরকম শোনা যায়, এবং সেখান থেকে আবার বাবাজি মহারাজ থেকে হৈরাখান্ডি বাবাজি মহারাজ, কারণ তাকেই বাবাজি মহারাজেরই একটা অবতার বা রূপ বলা হয়। সেটা পড়ার পর যেটা হয়, ইনিশিয়ালি তো আমিও ওই হ্যাঁ একজন মহাপুরুষ হ্যান, রিসার্চটা তো আমরা খুব কম করি, কিন্তু ডকুমেন্টারি করতে গিয়ে যখন রিসার্চ করলাম, যখন ওখানে গিয়ে লোকের কাছে কথা বললাম, অদ্ভুত যে জিনিসটা, মানুষটা কিন্তু পুজো অর্চনা হ্যান ত্যান এসবের কথা বলেননি অতটা। আচ্ছা। বাবাজির কথা যদি আপনি শোনেন, বারবারই বাবাজি কিন্তু বারবার বলছেন কর্মযোগের কথা, কর্ম করো, খালি বসে থেকো না, যখন কাজ নেই বসে আছো ভজন করো, আচ্ছা খালি বসে থেকো না, নিজেকে খালি রেখো না, হ্যাঁ কর্মযোগের কথা বলছেন। বা ওখানের সেই সময় যিনি পঞ্চায়েত সভাপতি ছিলেন বা পরে হয়েছিলেন, ওনাকে সভাপতি বলেই সবাই অ্যাড্রেস করেন, হ্যাঁ উনি আগে আর কি চোরাই কাঠের বিজনেস করতেন, জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করতেন। একদিন ওই কাঠ টাঠ কেটে বোধহয় রাখা আছে, ওনাকে বলছে যে তুমি কেটে এনেছো, হ্যাঁ দেখেছো গাছেরা কাঁদছে, হ্যাঁ বলছে কোথায়, দেখছে গাছের মধ্যে থেকে যে আঠাগুলো বেরোচ্ছে, উনি বলছেন গাছেরা কাঁদছে, এই কাজগুলো করে তুমি ভালো থাকবে না, ছেড়ে দাও। তখন উনি আবার অন্য কাজ শুরু করেন। কিন্তু এই যে বেসিক জিনিসটা, মানে নেচারের ক্ষতি করো, নিবিড় অনুভব, হ্যাঁ সেটা আজকে যদি আমাকে কেউ বলে গাছ কেটো না হ্যান ত্যান, হয়তো শুনবো না, কিন্তু সেই মানুষটাকে তার মতন করে বোঝানো, হ্যাঁ সেই বার্তাটা দেওয়া যে গাছেরা কাঁদছে, পাপ করছো, তাকে চোখে জল দিয়ে বোঝানো, হ্যাঁ এই যে জিনিসগুলো, মানে তার কথাগুলো, সেইগুলো ফলো করাটা আমার সবসময় মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই, হ্যাঁ মানে সেটা আপনি যে কোনো গ্রুপ মানুন, যাকেই মানুন আপনি, হ্যাঁ সেটা আমাদের স্বামী বিবেকানন্দ হোক, সেটা আমাদের ওমকারনাথজি হোক, যেই হোক, হ্যাঁ তো তার কথাগুলো ফলো করুন আর কি, সে কি করতে বলেছে। কারণ বেকার বলবো না, মানে অফকোর্স পুজোরও দরকার আছে, কিন্তু ওই মানে শুধু ধূপধনু দেখে ধর্মটা হয়ে যায় না, যদি সেটা আত্মীকরণ না হয়। কারণ শুরুতেই যেটা বলছিলাম সমর্পণ, একটা গল্প করি। নিশ্চয়ই বলো। খুব মজার গল্প শুনেছি। মানে দুজন মানুষ ছিলেন একই সময়, একজন খুব সন্ন্যাসী, হ্যাঁ ভীষণ পুজো করেন, নিয়ম নিষ্ঠা মেনে পুজো করেন, আর একজন কাঠুরিয়া। সে কাঠ কেটে আনার সময় শিবলিঙ্গ আছে, জল কি করে দেবে, মুখে করে জল নিয়ে আসে, ফু করে জল দিয়ে দেয় শিবলিঙ্গের ওপরে, জল দিচ্ছিল। একদিন দেখছে যে শিবের চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে শিবের চোখ দিয়ে। ও তাড়াতাড়ি করে বসে নিজের চোখ কেটে চোখটা ওখানে বসিয়ে দেয়, রক্ত বন্ধ হয়ে যায়। আবার দেখছে সঙ্গে সঙ্গে আরেক চোখ দিয়ে রক্ত বের করা শুরু হয়েছে বেরোনো। তো তখন পায়ের বুড়ো আঙুল দিয়ে সেকেন্ড চোখটাকে মার্ক করে যেখান দিয়ে রক্ত বেরোচ্ছে, নিজের ডান দিকের চোখটাও কাটে, বসিয়ে দেয়, রক্ত বেরোনো বন্ধ হয়ে যায়। এই যে সমর্পণটা, মানে আমাদের ক্ষেত্রে কি হয়, অনেক বেশি আমরা উপাচার কেন্দ্রিক, হ্যাঁ ভয় পাই, সেই ভয়টা না পেয়ে আমাদের বাবা মায়ের গায়ে তো পা লেগে যায়, হ্যাঁ সেখানে ঠাকুরের গায়ে পা লাগলে আর কি আমরা যেরকম পাপ হয়ে গেছে, ব্যাপারটা সেরকম নয়, তাকে নিজের করে নি। এবং তোমার এই কথাতে আরো বেশি যেটা বোঝা যায়, আন্তরিকতাটাই মূল। আন্তরিকতা, সমর্পণ, আন্তরিকতা, নিজের ভাবা, তার থেকে বড় কিছু হয় না। এই যে ছোটবেলায় তুমি বলছিলে যে তুমি ওরকম একটা আচরণ করতে, এটাও কিন্তু আমি বলবো আন্তরিকতার আরেকটি দিক। হয়তো তখন না বুঝে ব্যাপারটা হতো, হ্যাঁ হয়তো সেটা, হ্যাঁ রাগ হতো, মানে মামনি এইভাবে পেটালো আমাকে, তুমি কিছু করলে না, দিয়ে দিলাম একটা, রাগ হতো বলে। কিন্তু হ্যাঁ হয়তো আন্তরিকতার একটা দিক ছিল সুপ্ত, যেটা আমি বুঝতে পারিনি, যেটা আজকে এসে যখন ঘুরে তাকাচ্ছি তখন মনে হয় হ্যাঁ। আচ্ছা, সেই সভাপতিজি তারপরে কি করলেন? সভাপতিজি তারপরে কাঠের ব্যবসা ছেড়ে দিলেন প্রথমত, এবং সমর্পিত প্রাণ হয়ে গেলেন। হ্যাঁ উনি মোটামুটি হৈরাখান সমাজেরই একজন ছিলেন, হ্যাঁ এখনো বেঁচে আছেন উনি। অদ্ভুত সারল্য হয় না, দুটো জিনিস আমার অনুভব, জানেন তো, সেটা এই ঈশ্বর পুরুষ বলুন বা পুরাণ পুরুষ, দুটো ডকুমেন্টারি করতে গিয়েই যেটা আমার অনুভব হয়েছে, যেটা
খারাপ অনুভব হয়েছে বলতে পারেন, যেটা আমাদের লাস্ট ডকুমেন্টারি পুরাণ পুরুষ, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের আজিমগঞ্জে বা বনগ্রামে পরমানন্দ মহারাজকে নিয়ে। হ্যাঁ, মানে তিনি তো আমাদের খুব কাছে, ওনার ছোটবেলার বন্ধুরা এখনো জীবিত, হ্যাঁ, কিন্তু একটা মানুষ আর মানুষ নেই। মানে তিনি যেহেতু মানে চলে গেছেন, এত বছর হয়ে গেল, দেবগানে তাকে পুজো শুরু করা হয়েছে। হ্যাঁ, মানে ধরুন সেখানে আমি শুনতে পাচ্ছি, মানে অনেক ঘটনা ঘটছে। ধরুন পরমানন্দ মহারাজকে নিয়ে একটু বলে নিই যে উনি সারা রাত না বসে বসে দেখতেন যে কখন ঠিক পদ্মটা ফুটে উঠবে, ওই মুহূর্তটা কখন, যখন পদ্মটা ফুটছে, ঠিক সূর্যের আলো পড়ছে, পদ্মটা ফুটছে, ওইটার জন্য সারা রাত উনি বসে থাকতেন। এবং তার সাথে 2-3 জন পাড়াতো বন্ধু যেটা হয় দুষ্টুমি করে, তারাও থাকতো। হ্যাঁ, এই যে ঘটনাটা বলবে, যে মানুষটা, মানে পরমানন্দ মহারাজ বলে গেছেন যে ও আমার সাথে ছিল হ্যান ত্যান, আমি যখন সেই মানুষটাকে গিয়ে প্রশ্ন করছি বা গল্পটা শুনতে চাইছি, না না এরকম কিছু হতো না, ও সবকিছু আগে থেকে জানতো। মানে ওই ঈশ্বরীয় জায়গায় বসিয়ে দিয়ে কি বলুন তো, একটা আবরণ তৈরি করে দিয়ে এটা কৃত্রিমতায় ভরে গেছে। মানে সেই মানুষটা কৃত্রিম ছিল না, সে কিন্তু বলছে হ্যাঁ আমি জানতাম না, আমি একটু বোকা গোছের ছিলাম, আমি দেখতাম রাত্রিবেলা বসে দেখার চেষ্টা করতাম যে কখন ফুটে উঠছে, সেটা দেখতে আমার ভাল লাগতো। হ্যাঁ, মানে ওই যে জিনিসটা, কিন্তু কেউ যখন একটু ওপরে উঠে যায়, মহাপুরুষ হয়ে যান, তাকে আর কি আমরা আবরণ দিয়ে, সেখানে বোধহয় আমাদের সঙ্গে তার একটা অলিখিত দূরত্ব সৃষ্টি হয়ে যায়। কিন্তু এই মানুষগুলো কেউ দূরের না, মানে যদি আপনি পড়েন এই মানুষগুলো কিন্তু কেউ দূরের না, কিন্তু তাদের কেন্দ্র করে যে লেয়ারটা পড়ে। মানে আমি যখন অমরকণ্টকে আমি একবার গেছিলাম, বছর 4-5 আগে হবে জানি না, মানে মনে নেই, 7 দিন আমি একা একা অমরকণ্টক পুরো ঘুরেছিলাম। হ্যাঁ, অদ্ভুত অভিজ্ঞতা। সেখানে একটা বিশাল মন্দির আছে এবং সেখানে খুব নাকি নামী সন্ন্যাসী আছেন। হ্যাঁ, নাম করে লাভ নেই, নামী সন্ন্যাসী আছেন। তো আমার খুব লোভ হলো তারা একটু কথা বলা যায়, দেখা করা যায় বা একটু জানার চেষ্টা করি। কিন্তু মানে তার যে নিচের লেয়ারটা, সেটা এত দুর্বিনীত এবং এত দুর্ব্যবহার তাদের, মানে আপনার ইচ্ছেই করবে না যে দ্বিতীয়বার ওই সন্ন্যাসীর কাছে যাই। কিন্তু সেই মানুষটা হয়তো সত্যিই সরল, হ্যাঁ, সেই মানুষটা হয়তো সরল, কিন্তু তার নিচের যে লেয়ারটা সেটা আর কি খুব খারাপ, সেটা মানে মানুষের ধরাছোঁয়ার বাইরে, মানে একটা ব্র্যান্ড ক্রিয়েট করে, মানে তারা অ্যাকচুয়ালি ব্যবসায়ী। মানে এখানে প্রসার নয়, প্রচারটা হচ্ছে ঠিক, তারা প্রচারের জন্য যেখানে টাকা আছে, যেখানে ঠিক প্রচার আছে, সেখানে যাবে বা সেই লোকটাকে ওখানে ঢোকাবে, এরকম বিষয়টা, প্রসারটা হচ্ছে না। অবশ্যই তোমার দৃষ্টিভঙ্গি আমি দেখছি, যেটা তুমি আসলে সন্ধানী, তুমি সন্ধান করছো কোনো মেকি আবরণ পরে নয়, এবং সেটা হয়তো আমার মনে হয় প্রত্যেকেরই এমন একটা ভাবে জীবনকে বলা হোক, ধর্মকে বলা হোক, নিজের ব্যক্তিগত অনুভূতিকে বলা হোক, দেখা উচিত। একদম চোখে কোনো রঙের চশমা পরে নয়, স্বচ্ছ কাঁচের মতো আবরণের মধ্য দিয়েই বা একটা লেয়ারের মধ্য দিয়ে আমরা তাকে ঠিক যেরকম সেরকম ভাবে আমরা বুঝবো। অবশ্যই দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারাই আপনার এই ঘরে এসছে প্রত্যেকে আমি বিশ্বাস করি এনলাইটেড পার্সন। সেখানে আপনি আমাকেও ডেকেছেন, এটা আমার জন্য সত্যি খুবই সৌভাগ্যের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং দর্শক বন্ধুদের বলবো প্রত্যেকেই সাধক অলৌকিক রহস্য আমাদের প্রত্যেকের খুব প্রিয় চ্যানেল। এই চ্যানেলের পাশে থাকুন, ভালোবাসা দিন সবাইকে। নমস্কার।